বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাবো পুডিং। অনেকেই কমপ্লেন করে থাকে যে পুডিং জমে না, তাদের জন্য আজকের রেসিপিটা থাকছে। পুডিং তো অনেকেই তৈরি করতে পারে, নতুন যারা অনেকেই পারেন না তাদের জন্য আজকের আমার এই রেসিপিটা। আশা করছি আজকের রেসিপিটা সবার একটু হলেও কাজে লাগবে। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। একদম সহজ উপায়ে পুডিংটা কীভাবে তৈরি করতে হয় আমি সেটা দেখিয়ে দিব, আর এটা খেতে অসম্ভব মজার। চলুন তাহলে দেখে নেওয়া যাক পুডিংটা কীভাবে তৈরি করতে হয়। এই জন্য চুলায় একটা প্যান বসে এর মধ্যে আমি 1/3 কাপ চিনি দিয়ে চিনিটাকে ক্যারামেল তৈরি করে নিব। এর মধ্যে আমি কোনো প্রকার পানি দিব না, একদম লো হিটে আমি এটাকে লালচে করে নিব। চিনিটা গলে যখন এরকম লালচে কালার হয়ে আসবে তখন এটাকে নামিয়ে যে পাত্রে আমি পুডিংটা সেট করব সরাসরি সেই পাত্রের মধ্যে দিয়ে এটাকে সেট করে নিতে হবে। দেরি কিন্তু করা যাবে না, তাহলে কিন্তু জমে যাবে আমাদের চিনিটা। তো এরপর আমি এখানে 3 পিস ছোট সাইজের পাউরুটি নিয়ে নিয়েছি। পাউরুটিগুলোকে ছোট করে কেটে একটা সাইডে রেখে দিচ্ছি। এটা আমাদের পুডিং তৈরির জন্য লাগবে। তো এখন একটা মিক্সিং বোলে আমি 1/2 কাপ কনডেন্স মিল্ক নিয়ে নিচ্ছি। এটা দোকানের কেনা কনডেন্স মিল্ক। এর মধ্যে 3টি ডিম দিয়ে আমি এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিব। একটা হ্যান্ড উইক্স দিয়ে এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আজকে আমি কোনো প্রকার ইলেকট্রিক বিটার ইউজ করব না, আমি এটাকে খুব ভালো করে হাতে ফেটিয়ে নিচ্ছি। ফেটানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ ঘন দুধ। আমি 1 কেজি দুধকে ঘন করে 1/2 কেজি করে নিয়েছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে খুব ভালো করে এই কনডেন্স মিল্কের মিশ্রণের সাথে মিশিয়ে নিয়ে আমরা যে পাউরুটিটা টুকরা করে রেখেছিলাম সেটাকে একটা ব্লেন্ডারের জগে নিয়ে নিয়েছি। এখন এই দুধের মিশ্রণ থেকে সামান্য পরিমাণ দুধ দিয়ে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমাদের এটা ব্লেন্ড করা হয়ে গিয়েছে। আমি সরাসরি ডিমের মিশ্রণের ভিতরে এই পাউরুটির মিশ্রণটা দিয়ে এটাকে খুব ভালো করে আবারও ফেটিয়ে নিচ্ছি। 5 থেকে 7 মিনিট এটাকে ফেটিয়ে নিয়ে সরাসরি আমরা যে ক্যারামেল সেট করেছিলাম সেই পাত্রের উপরে একটা ছাঁকনি দিয়ে ডিমের মিশ্রণটাকে ছেঁকে দিয়ে দিচ্ছি। ছেঁকে নিলে কি হবে, পুডিংটা একদম মসৃণ হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলায় একটা পাত্র বসিয়ে এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে পানি দিয়ে দিচ্ছি। পানিটা ঠিক এরকম দিব, যখন পুডিংয়ের পাত্র বসাবো পুডিংয়ের পাত্রটা ঠিক অর্ধেকটা পানিতে ডুবে থাকবে, এরকম পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 40 থেকে 45 মিনিট এটাকে মিডিয়াম আঁচে ভাপ দিয়ে নিব। 40 মিনিট পর আমি ঢাকনাটা তুলে আমি আপনাদেরকে একটু চেক করে দেখিয়ে দিচ্ছি। একটা ছুরির সাহায্যে আমি এটাকে চেক করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ছুরিটা কিন্তু একদম ক্লিন এসেছে। এরপরে এটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে এটাকে নরমাল ফ্রিজে রেখে দিতে হবে আধা ঘন্টা পরে আমি এটাকে মোল্ড আউট করে নিচ্ছি। একটা ছুরির সাহায্যে সাইডগুলোকে ছাড়িয়ে নিয়ে একটা প্লেট উপরে দিয়ে এইভাবে করে উল্টো করলে কিন্তু আপনাদের পুডিংটা খুব সহজেই বের হয়ে আসবে। আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ পুডিংয়ের কালারটা যতটা সুন্দর হয়েছে, পুডিংটা একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। আর এটা কিন্তু খেতে অসম্ভব মজার। আপনারা বাসায় একবার হলেও এটা ট্রাই করবেন। আজকের এই রেসিপি দেখে যে কেউ পুডিং তৈরি করতে পারবেন। আর পাউরুটি দিয়ে পুডিং তৈরি করলে কিন্তু পুডিংটা খুব ভালোভাবে জমে যায়। আপনাদের সহজ একটা উপায় আমি দেখিয়ে দিলাম। আশা করছি আজকের রেসিপি সবার খুব ভালো লাগবে। ভালো লাগলে বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করে থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমি পুডিংটা কেটে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত স্মুথভাবে পুডিংটা তৈরি হয়েছে, একদম দোকানে কেনার পুডিংয়ের মতো। এটা টেস্টটাও কিন্তু দোকানে কেনার মতোই অনেক স্বাদের। আপনারা বাসায় তৈরি করলে বুঝতে পারবেন। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।